আমেল আইডি থেকে আমেন মানজিল অথবা হাউস ড্রাইভার কফালা হইতে পারে। কিছুদিন আগে আইন পাশ হয়েছে এবং কি কার্যকর হয়ে গেছে। তো যেহেতু এখন ইকামার খরচ বাড়তেছে, অনেকে এই চিন্তা ভাবনা করতেছেন যে কফালা হয়ে যাবেন কোন একটা কফিলের কাছে। তো কি কি শর্ত পূরণ করতে হবে আমি সংক্ষেপে আজকে আবার বলে দিব। কারণ আগে একটা ভিডিও করছি, ওটা অনেক ডিটেলস ছিল, সবাই দেখে নাই। শর্তগুলো কি কি লাস্টের দিকে বলার কারণে অনেকেই দেখে নাই, কমেন্ট করছে। তো শর্টকাটে যদি আমি বলি, আপনি যদি আমেল আইডি থেকে আমেন মানজিলে কফালা হইতে চান, তাহলে কি কি শর্ত পূরণ করতে হবে? প্রথম যে শর্তটা সব থেকে বড়, তা হচ্ছে আপনার কিন্তু বর্তমান কফিল থাকতে হবে। আপনার বর্তমান কফিল আপনাকে কফালা দিতে হবে। এরকম না যে আপনার কফিল নেই, 6 মাস 1 বছর 2 বছর এই কেমন নাই, কফিলের সাথে কোনো যোগাযোগ নেই। এরকম যদি হয়, আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারবেন না। অর্থাৎ যারা আমেল আইডি থেকে আমেন মানজিলে কফালা হবে, তাদের প্রথম শর্ত হলো বর্তমান কফিল থাকতে হবে। বর্তমান কফিল আপনাকে কফালা দিলে এরপর আপনি হইতে পারবেন। এবং কি শুধু কফালা দিলে হবে না, আপনাকে একটা এনওসি দিতে হবে, চেম্বার অফ কমার্স করে, গোফা তিজারি করে, এরপরে আপনি কফালা হইতে পারবেন বর্তমান কফিলের। এবং কি যার কাছে হবেন তারও কিন্তু কোটা আছে কিনা, কি চাকরি করে, কয়জন আমেল আছে, এসব বিষয় দেখতে হবে। অর্থাৎ সুযোগ দিছে ঠিক আছে, এটা মূলত যারা বৈধ আছে, যাদের ইকামা আছে, কফিল আছে, তারা এই সুযোগটা নিতে পারবে। যারা ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, ইকামা দীর্ঘদিন নেই, তারা কিন্তু চাইলেও এই সুযোগটা নিতে পারবে না। তো আপনার যদি কফিল থাকে, কফিলে কফালা দিবে বলে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কফালা হইতে গেলে, অর্থাৎ কফালা কাজ করার সময় বিভিন্ন শর্ত আছে, ব্যাংকে স্টেটমেন্ট জমা দেওয়া, বিভিন্ন শর্ত। এগুলা কফালা যখন হবেন, যে মুক্তবে কাজ করবে, তারাই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করে দিবে, কোনো সমস্যা নাই। কফালা করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট দেখায়, কি কি শর্ত পূরণ করতে হবে, ওইগুলা কিন্তু যে কফালা করবে মুক্তবর লোক, তারাই পূরণ করে দিবে, কোনো সমস্যা নেই, দুই কফিলেরই। কিন্তু প্রথম যে বড় শর্ত, তা হচ্ছে আমাদের বর্তমান কফিল থাকতে হবে এবং কি সে আমাকে কফালা দিতে হবে। তার অনুমতি ব্যতীত আমি কখনোই আমেল আইডি থেকে হাউস ড্রাইভার আমেন মানজিলে যেতে পারবো না। এই বিষয়টাই মাথায় রাখবেন। এইটাই জানার জন্য অনেকে কমেন্ট করছে, মেসেজ দিয়েছে যে আমার তো কফিল নেই, 6 মাস 1 বছর 2 বছর আগাম এক্সপায়ার, আমি কি তাহলে আমেন মানজিল হয়ে যেতে পারবো? আসলে হওয়ার মতো সুযোগ নাই। সৌদি গেজের নিউজটা আপনারা পড়ে নেবেন। আগের ভিডিওতে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিছি, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি যদি লিঙ্কটা পাই আবার দিয়ে দিব, আপনার বিস্তারিত পড়ে নেবেন। আমাদের জন্য যে শর্ত, তা হচ্ছে আমার কফিল থাকা বাধ্যতামূলক। আর 2 কফিলে কিছু শর্ত আছে, এগুলো তো বললামই। কফিলের শর্তগুলো যদি কফিল থাকে, ওনারা তো ইজিলি ফুলফিল করতে পারে, কোনো সমস্যা নেই। আমি যার কাছে কফালা হব, তার যদি কোটা থাকে, আমাকে কফালা করতে পারবে, এরকম অবস্থা থাকে, তাহলে তো সে কফালা করার কথা বলবে, না হলে তো বলবে না। সে যদি ভালো বেতন পায়, এখন তার একজন কর্মী আছে অথবা 2 জন আছে, আর একজন নেওয়ার মতো তার কোটা আছে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখবেন, সৌদিতে যদি 4 জন কর্মী হয়, ধরেন একজন সৌদি 20,000 রিয়াল বেতন পায়, সে কিন্তু 4 জন ডোমেস্টিক পেশার লোক নিয়োগ দিতে পারবে। হাউস ড্রাইভার আমেন মানজিল তাকবা মনজিল, অথবা একই সাথে 4 জন হাউস ড্রাইভার বা আমেন মানজিল 2 পেশাতে নিয়োগ দিতে পারবে, এটা ঠিক আছে। কিন্তু 4 জন নিয়োগ দেওয়ার পরে 5 নাম্বার ব্যক্তি যদি সে নিয়োগ দেয়, কফালা করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু ইকামা করতে গেলে তার 9,600 রিয়াল এসে যাবে। এটাও সৌদি গ্যাজেটে একই নিউজের মধ্যে লাস্টের দিকে বলা আছে। তো যাদের বেশি কর্মী আছে, তাদের কাছে কফলা হবেন না, আগে জিজ্ঞেস করবেন, যাচাই করবেন। কিছু কিছু প্রতারক আছে যারা কফলার কথা বলে টাকা নিয়ে এরপর আপনাকে বিপদে ফেলবে। হয়তোবা কফলাও করে দিবে, কিন্তু দেখবেন যে পরে ইকামা করতে গেলে 9,600 রিয়াল আসতেছে, আপনি যদি 5 নাম্বার কর্মী হন। এই কারণে বুঝে শুনে এরপরে সিদ্ধান্ত নেবেন। তবে এটা কার্যকর হয়ে গেছে, এই ধরনের সুযোগ আছে, চাইলে আপনি হইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা এখন অবাস্তব না। তো কফলার এই সুযোগটা দেওয়ার কারণে আসলে সৌদি আরবে ভিসা সিস্টেম বা কফলা সিস্টেমটা একটা ব্যালেন্স, একটা লেভেল হয়ে গেছে। অর্থাৎ এখন চাইলে কেউ আমেল আইডি থেকে ডোমেস্টিকে যেতে পারবে, আমেন মানজিল হাউস ড্রাইভারে যেতে পারবে, অথবা কেউ চাইলে হাউস ড্রাইভার আমেন মানজিল থেকে আমেল আইডিতে আসতে পারবে, কোম্পানিতে মুআসাসাতে আসতে পারবে, মুআসাসার লোক ডোমেস্টিক পেশায় ঘরের বিষয়ে যেতে পারবে। অর্থাৎ কফলা একদম সমতল হয়ে গেছে, লেভেল হয়ে গেছে। কফলা নিয়ে আর কোনো সমস্যা নেই। আপনি এখন সৌদি আরবে যে পেশায় আসেন, যে বিষয় দিয়ে আসেন, আপনি চাইলে পরবর্তীতে আপনার এই পেশা, আপনার বিষয়ের ধরন চেঞ্জ করে অন্য বিষয়তে যেতে পারবেন। এক্ষেত্রে প্রতিটার জন্য শর্ত হচ্ছে, যদি জেনারেল থেকে ডোমেস্টিকে যায়,
আগের কফিল থাকা বাধ্যতামূলক, ডোমেস্টিক থেকে জেনারেলে আসলে আগের কফিল থাকা বাধ্যতামূলক। কিন্তু জেনারেল থেকে জেনারেল গেলে অর্থাৎ আমেল আদি থেকে আমেল আদিতে গেলে পুরাতন কফিল থাকা বাধ্যতামূলক না। একইভাবে ডোমেস্টিক থেকে ডোমেস্টিকে গেলে তখন যদি ইকামা এক্সপায়ার হয় বর্তমান নিয়মে, তখন আবার বিনা শর্তে যেতে পারবে, কফিল বাধ্যতামূলক না। কিন্তু জেনারেল থেকে ডোমেস্টিকে গেলে অথবা ডোমেস্টিক থেকে জেনারেল গেলে তখন পুরাতন কফিল থাকা বাধ্যতামূলক। আশা করি কফলার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে আরো যদি কারো কোনো ধারণা লাগে অবশ্যই কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাকে সঠিক ধারণা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে।